দেখ প্রিভিয়াস ক্লাসে তোদের যেটা করেছিলাম সেটা হচ্ছে কুলম্বস ল। সে কুলম্বস ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম করিয়েছিলাম। আজকে দেখবো যে অনেকগুলো চার্জের জন্য কোন একটা পার্টিকেল বা কোন একটা চার্জ পার্টিকেলের উপর টোটাল ফোর্সটা কত হবে সেটা হচ্ছে লিখেছি এখানে ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস, দ্যাট ইজ যেটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। প্রিন্সিপালটা হচ্ছে এরকম: দি টোটাল ফোর্স অ্যাক্টিং অন এ চার্জ পার্টিকেল due to the number of interacting charges around it is the vector sum of the individual forces acting on the charge due to each of the charges। মানে দেখ, যদি ফিগারটা এরকম ধর ড্র করা হয়, ধর এখানে একটা চার্জ আছে Q1, অরিজিন থেকে তার ডিস্টেন্স হচ্ছে R1 ভেক্টর। এখানে ধরলাম আমি এই জায়গাটায় আছে Q2, এটা Q3, Q4, Q5, সবগুলোর পজিশন ভেক্টর ড্র করে নে। এটা হচ্ছে R2 ভেক্টর, এটা R3 ভেক্টর, এটা হচ্ছে R4 ভেক্টর, এটা হচ্ছে R5 ভেক্টর। এবার দেখ, আমি ক্যালকুলেট করতে চাইছি যে 1 নম্বরের উপর টোটাল ফোর্স কত, সেম অ্যাজ 2 নম্বরের উপর টোটাল ফোর্স কত, 3 এর উপর কত, 4 এর উপর কত, 5 এর উপর কত। এরকম ধর হিউজ এন নাম্বার অফ পার্টিকেল ধর রয়েছে এখানে। তাহলে ধর এখান থেকে এখানের ডিস্টেন্সটা যদি আমি করি তাহলে হবে R12 ভেক্টর। এখান থেকে এটা যদি করি R13 ভেক্টর। এটা থেকে এটা R14 ভেক্টর। এখান থেকে এটা R15 ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে দেখ আমি ধরে নিলাম সাপোজ a system consisting in number of charges Q1, Q2, Q3 dot dot Qn having position vector R1 vector, R2 vector, R3 vector dot dot Rn vector. Now we want to calculate the total force acting on each charge particle. ঠিক আছে, দেখ আমরা এখানে ক্যালকুলেট করতে চাইছি যে প্রত্যেকটা চার্জের উপর যে টোটাল ফোর্স সেগুলোর আবার অ্যাডিশন, দ্যাট ইজ নাও উই ওয়ান্ট টু ক্যালকুলেট দি টোটাল ফোর্স অ্যাক্টিং অন ইচ চার্জ পার্টিকেল। ঠিক আছে, তো দেখ এবার এখানে এই জায়গাটায় আমি যদি লিখি যে ফোর্স অ্যাক্টিং অন চার্জ পার্টিকেল Q1, দেখ Q1 চার্জ পার্টিকেলটার উপর আমি ফোর্স কতটা সে ফিল করছে সেটা ক্যালকুলেট করতে চাইছি। তাহলে F অফ 1 দিলাম এটাকে, ভেক্টর ইজ ইকুয়ালস টু দেখ F21, সেকেন্ড পার্টিকেলটা 1 নম্বরের উপর ফোর্স অ্যাপ্লাই করবে, F31, F41 আপ টু Fn1, রাইট। আবার যদি তুই লিখিস যে দেখ ফোর্স অ্যাক্টিং অন
চার্জ পার্টিকেল Q2, তাহলে দেখ তুই লিখবি F2 ভেক্টর ইজ ইকুয়ালস টু F of 1 2 plus F of 3 2 plus F of 4 2 plus dot dot F of n2। দেখ আগের দিনই আমি বলেছি F of 2 1 টা কি রিপ্রেজেন্ট করে। ওকে, তাহলে ফোর্স এই দুটো যদি তুই এইভাবে পেয়ে যাস, ফোর্স অ্যাক্টিং অন ith চার্জ পার্টিকেল, মানে আই নাম্বার যে চার্জ পার্টিকেলটা আছে সেটাই যদি তুই করিস দেখ, তাহলে এফ আই ভেক্টর ইজ ইকুয়ালস টু এফ ওয়ান আই প্লাস এফ টু আই প্লাস এফ থ্রি আই প্লাস এফ ফোর আই প্লাস ডট ডট এফ এন আই। ঠিক আছে, যেখানে দেখ এই যে 1 2 3 4 গুলো লিখেছিস এক্সিস্ট করবে না, কিন্তু F22 এক্সিস্ট করবে না, F11 এক্সিস্ট করবে না, এগুলো কিন্তু এক্সিস্ট করবে না, এটা মাথায় রাখবি, যেটা আমি সামেশন দিয়ে পরে লিখে দিচ্ছি একটু পরে। তাহলে এবার দেখ এই যে F21 টা এটা আমি ক্যালকুলেট করব, দিয়ে প্রত্যেকটা সেম কম্পেয়ার করে লিখে দিতে পারবো। কিরকম ধরা দেখ এখানে দেখ F21 ভেক্টর ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R21 এর হোল স্কোয়ার ইন্টু R12 ক্যাপ। F21 ভেক্টর ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R12 হোল স্কোয়ার ইন্টু R ক্যাপ। আবার এটাকেই দেখ তুই লিখে দিতে পারিস 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 by R12 কিউ আর R12 ভেক্টর, আগের দিনই দেখ শিখিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসে। তাহলে এটা এখান থেকে লিখতে পারবো। তাহলে টোটাল F1 টা কি লেখা উচিত আমার? টোটাল F1 ভেক্টর দেখ প্রত্যেকটাতেই 1/4 পাই এপসাইলন নট থাকবে, এই যে এই টার্মটা এইটা আমি লিখতে চাইছি। ওকে, তাহলে এই টার্মটায় দেখ এই যে F1 F21 F31 F41 এগুলো সব কটা 1/4 পাই এপসাইলন নট থাকছে প্রত্যেকটাতেই। প্রথমটায় তাহলে থাকছে Q1 Q2 বাই R12 কিউব R12 ভেক্টর প্লাস Q1 Q3 বাই R13 কিউব R13 ভেক্টর প্লাস ডট ডট দিয়ে দিলাম প্লাস Q1 Qn বাই Rn1 এর কিউব Rn1 ভেক্টর। দেখ এটা হবে, আমি শুধু F1 এর জন্য করলাম 21 31 41 আপ টু ডট ডট Fn1, রাইট? সেম অ্যাজ যখন F2 টা করবো দেখ 1/4 পাই এপসাইলন নট Q2 ফার্স্ট এটা দেখ F of 1 2, ঠিক? তাহলে Q2 Q1 বাই R21 হোল কিউব R21 ভেক্টর প্লাস Q2 Q3 বাই R23 হোল কিউব R23 ভেক্টর প্লাস ডট ডট দিয়ে দিলে আমরা Q2 Qn বাই R। দেখ এখানে 1টা লাস্টে ছিল, তাহলে এর ভেক্টরিক্যাল ফর্মে চেঞ্জ হয়েছে। তাহলে এখানেও দেখ এটাকে এটা একটু ভুল হয়েছে, এখানে এটা 1 2 2 1 3 2 2 3, ঠিক আছে, অসুবিধা নাই। এখানেও দেখ
3 1 n1 করেছি, এইটা একটু ভুল হয়েছে, এই জায়গাটায় দেখ, এটা 1n হবে, হ্যাঁ এটাও 1n হবে, সেম অ্যাজ আর 2n এর হোল কিউব আর 2n ভেক্টর। ঠিক আছে, তাহলে টোটাল তুই যদি সবকটা ফোর্সকে অ্যাড আপ করিস, এ ভেক্টর ইজ ইকুয়ালস টু দ্যাট সাম অ্যান্ড সাম 1/4πε নিলাম আমি। ঠিক আছে, কি দেখ, যদি তুই বলিস শুধু এখন 1 নাম্বার গুলোর উপর করবি, 2 নাম্বার গুলোর উপর করবি, প্রত্যেকটাই দেখ আলাদা আলাদা করে বার করে নেওয়া হয়েছে, f1 ও ক্যালকুলেট করেছি, f2 ও ক্যালকুলেট করেছি। তাহলে f ভেক্টর ইজ ইকুয়ালস টু সাম অ্যান্ড সাম 1/4πε0। দেখ আমি এখানে লিখছি কিউ আই কিউ জে, ওকে, কিউ আই কিউ জে, এটা হচ্ছে আই করে ডিভাইডেড বাই, এই জায়গাটা দেখ লিখছি আমি আর জে আই তার হোল কিউব আর আর জে আই ভেক্টর, যেখানে এই যে জে এর ভ্যালুটা, ঠিক আছে, সেটা করতে কোথায় চেঞ্জ হবে, দেখ জে ইকুয়ালস টু 1 থেকে n আর আই নট ইকুয়ালস টু জে হবে। দেখ এখানটা তোদের একটুখানি আমি বলে দিই, যদি আমি i এর পার্টিকেলটার উপর করতাম তাহলে কি আসতো, f1i f2i f3i f4i এক্সেট্রা এক্সেট্রা করে fni, তার মানে 1/4πε0 আমার আসতোই। i এর পার্টিকেলের উপর করছিস তাহলে কিউ আই আসতো, তারপর কি হতো, হয় কিউ1 হতো, নাহলে কিউ2 হতো, নাহলে কিউ3 হতো, এইভাবে দেখ চেঞ্জ হয়ে অ্যাড আপ হতো। টোটাল অ্যাড সামেশনটাকে, এই যে অ্যাডটাকে আমি সাম এন্ড সাম আকারে লিখেছি, যেখানে দেখ এই যে কিউ আইটা অলরেডি রয়েছে, কিউ জেটা, জে এর ভ্যালুটা কোত্থেকে কোথায় চেঞ্জ হচ্ছে, জে এর ভ্যালুটা দেখ চেঞ্জ হচ্ছে, জে এর ভ্যালু তুই 1 নিতে পারিস, তাহলে জে এর ভ্যালু 1 নিলে এই যে এইটা আসবে, জে এর ভ্যালু 2 নিলে এটা আসবে, জে এর ভ্যালু 3 নিলে এইটা আসবে। তাহলে জে ইকুয়ালস টু 1 টু n, 1 থেকে n পর্যন্ত চেঞ্জ হচ্ছে। কিন্তু দেখ এখানে কিন্তু কোনো জায়গায় এই যে i নট ইকুয়ালস টু জে, মানে তুই f11 মানে q1 এটা কিন্তু হবে না, 1 নাম্বার পার্টিকেলটার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করতে পারে না, q22 হবে না, q33 হবে না, q44 হবে না, এক্সেট্রা এক্সেট্রা। তার জন্য দেখ এখানে লেখা আছে i নট ইকুয়ালস টু জে। ঠিক আছে, এটা তাহলে আমার i এর পার্টিকেলের উপর টোটাল হয়ে গেল, এটা বলতে পারিস। দেখ i এর পার্টিকেল এখানে হবে আর আই জে, এখানে হবে আই জে, হ্যাঁ বিকজ অবশ্যই এফ আই যখন করছিলাম দেখ কি লিখেছিলাম, f1i f2i এক্সেট্রা এক্সেট্রা করে লিখেছিলাম, তাহলে ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে অবশ্যই। তাহলে এটা হবে আর আই জে ভেক্টর, যেখানে জে এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে n আর i নট ইকুয়ালস টু জে। এটা হচ্ছে তোর বলতে পারিস টোটাল ফোর্সটা, যেখানে লিখে দে কমা দিয়ে, হয় আর আই জে ভেক্টর বা প্রথম ক্যাপটা লেখ, ক্যাপ ইজ ইকুয়ালস টু আর আই জে ভেক্টর বাই মড অফ আর আই জে ভেক্টর is the unit vector along qi to qj চার্জ। সেই অনুযায়ী ফর্মটাও চেঞ্জ করে দে তাহলে, এফ আই ভেক্টর ইজ ইকুয়ালস টু 1/4πε0 sum and sum j equals to 1 to n, I not equals to j, qi qj by rij square into rij cap, মানে ইউনিট ভেক্টর টার্মসে তুই যদি লিখিস এই জায়গাটা এটা লিখতে পারি। দেখ এবার কারো কিছু প্রবলেম আছে কি বল? ওকে, এটা গেল আমাদের হচ্ছে ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস বা সুপারপজিশন প্রিন্সিপাল। কিছুই না, তুই যদি তখন দুটো চার্জের উপর
হচ্ছিল। এরপর যদি আমরা অনেকগুলো চার্জের ওপর করি তাহলে সেক্ষেত্রে সবকটাকে আমরা এরকম দ্বারা সাম অ্যান্ড সাম বা অ্যাড আপ করে দেবো। ধর সিম্পলি 4-5টা চার্জ থাকলে তার মধ্যে যে পার্ট গুলো আমাদের আসবে 1 2 1 3 1 4 1 5 সেম অ্যাজ 2 3 2 4 এক্সেট্রা সেগুলো আলাদা আলাদা করে লিখতে পারি। কিন্তু এর নাম্বার অফ চার্জ থাকলে তখন এইভাবে আমরা করতে পারি। এটা হচ্ছে এসআই তে। আর তার সাথে তুই যদি লিখে দিস ইন সিজিএস, তখন এফআই ইজ ইকুয়ালস টু জাস্ট সাম অ্যান্ড সাম ওভার জে ইকুয়ালস টু 1 to n I not equals to j qi qj by rij square rj cap, জাস্ট 1/4 pi epsilon টার্মটা থাকবে না, বাদ বাকি যেরকম ধরা ছিল সেরকম ধরাই থাকবে। এটা সিজিএস এ করলে এটা দেখ ফোর্স due to continuous charge distribution। এই পার্টটা এবার আমরা আসছি। দেখ আমরা মোটামুটি জানি যে চার্জ কোয়ান্টাইজ থাকে, এটা আমরা দেখ ফার্স্ট চ্যাপ্টার পড়ে এসেছি। কিন্তু ব্যাপার হচ্ছে কি আমার দেখ চার্জ কোয়ান্টাইজ থাকলেও চার্জ অবভিয়াসলি একটা বডির মধ্যে কোয়ান্টাইজ থাকে, এটা আমাদের কাছে সবাই জানা আছে যে একটা বডির মধ্যে কোয়ান্টাইজ থাকে। তাহলে সেই বডিটার মধ্যে যে টোটাল চার্জটা সেটা তো চারিদিকে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। সেই ডিস্ট্রিবিউশনটা তিন ভাবে হয়, তিনটে টাইপস। একটা হচ্ছে তোর 1 ডাইমেনশনালি, একটা 2 ডাইমেনশনালি, আর একটা হচ্ছে 3 ডাইমেনশনালি। মানে যে কোনো বডির মধ্যে চার্জ অবভিয়াসলি কোয়ান্টাইজ থাকে, কিন্তু সেই বডিটা সেটা ধর 1 ডাইমেনশনালি ডিস্ট্রিবিউশন হতে পারে, তার মধ্যে যে চার্জটা যেটা ডিস্ট্রিবিউট আছে 2 ডাইমেনশনালি হতে পারে, 3 ডাইমেনশনালি হতে পারে। দেখ সেটা আমি এখানটা একটুখানি লিখছি। চার্জ is quantized, so we can consider charge is বা charges are distributed throughout the body, and this distribution is in 3 ways। কি কি? ফার্স্ট দেখ একটা হচ্ছে 1 ডাইমেনশনালি, যেটাকে দেখ আমরা অ্যাকচুয়ালি এটাকে আমরা বলবো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন এটা কোথায় হবে? ধর একটা থিন ওয়্যার, ঠিক আছে, এক্সাম্পলটাও আমি তার সাথে লিখে দিচ্ছি। একটা থিন ওয়্যারে ধর চার্জ রয়েছে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু চার্জ ডিস্ট্রিবিউশনটা হবে লিনিয়ার। যেমন দেখো আমি করাচ্ছি একটু বাদে। সেকেন্ড, 2 ডাইমেনশনালি, যেটা দেখ লিখছি সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। এটা কোথায়? এই যে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন এটা তুই কোথায় পাবি?
এমন কোন একটা এক্সাম্পল ধর, সেটা ধর আমি ধরলাম এ ডিক্স, একটা ডিক্স এতে যে চার্জটা ডিস্ট্রিবিউট আছে। থার্ড, থ্রি ডাইমেনশনালি, এটাকে আমরা বলি হচ্ছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। একটু ওয়েট কর একবার। ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, যেটা দেখ এখানে এক্সাম্পল হিসেবে লিখবো এ কিউব, কিউবের মধ্যে হচ্ছে আমরা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনটাকে ধরবো। ব্যাপার হচ্ছে তাহলে এখানে প্রত্যেকটা পার্টে আমরা ক্যালকুলেট করবো হচ্ছে দেখ, এই যে ওয়ান ডাইমেনশনালি যেটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন আমি লিখেছি, এই লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন ওয়াইজ আদার্স কোনো জায়গায় একটা টেস্ট চার্জ থাকলে, টেস্ট চার্জ মিনস একটা ধর যে কোনো পয়েন্ট চার্জ সে জায়গাটা রয়েছে, সেই পয়েন্ট চার্জ থাকলে তার উপর যে ফোর্সটা সেটা আমরা ক্যালকুলেট করতে চাইবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল আমরা চলে আসি হচ্ছে ওয়ান ডাইমেনশনালি লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। দেখ linear charge distribution, এটাতে আমরা আসি। ধর এরকম ধরে একটা আমি ওয়্যার নিলাম, ঠিক আছে, একটা ইউনিফর্ম ওয়্যার, এর মধ্যে ধর চার্জটা ঠিক এইভাবে ডিস্ট্রিবিউট আছে। ঠিক আছে, এইটার লেন্থ হচ্ছে ধর এল, এর মধ্যে টোটাল চার্জ, এলটা স্মলেই দিলাম, ধর টোটাল চার্জ দিচ্ছি কিউ, সেই কিউ চার্জটা টোটালটাই হচ্ছে এর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখ চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটি, এই চার্জ ডেনসিটিটা কি অবভিয়াসলি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা ইজ ইকুয়ালস টু হচ্ছে চার্জ বাই লেন্থ। দেখ লিনিয়ার চার্জ ডেনসিটি বা যেটাকে আমরা বলি হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ, তাহলে চার্জটা তো অবভিয়াসলি হচ্ছে কিউ আর লেন্থটা হচ্ছে এল, তাহলে এখানে লিখে দিচ্ছি অর চার্জ পার ইউনিট লেন্থ, চার্জ পার ইউনিট লেন্থ। ঠিক আছে, তাহলে এবার আমি কি করছি দেখ, এখানে একটা ছোট্ট এলিমেন্ট নিলাম, এই এলিমেন্টটার লেন্থ ধর ডিএল, এখানে ছোট্ট একটা এলিমেন্ট নিয়েছি যে এলিমেন্টটার লেন্থ হচ্ছে ডিএল। তাহলে চার্জ অফ দি এলিমেন্ট ডিএল কত, ডি কিউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম এটাকে, ডি কিউ ইজ ইকুয়ালস টু দেখ, তাহলে পার ইউনিট লেন্থ হচ্ছে আমার ল্যামডা, তাহলে ডিএল লেন্থের জন্য ল্যামডা ইন্টু ডিএল, তাহলে ল্যামডা মানে হচ্ছে কিউ বাই এল, তাহলে কিউ বাই এল ইন্টু ডিএল। দেখ এটাকে আমি লিখতে পারি এই জায়গাটায়। ওকে, দেন এই চার্জটা থেকে বা এই এলিমেন্টটা থেকে ধর r0 ডিস্টেন্স অ্যাপার্টে এইখানে একটা পি পয়েন্ট, যেই পি পয়েন্টটায় কিউ0 একটা চার্জ ধর রাখা আছে। ঠিক আছে, তাহলে আমি যদি এখন লিখি দেখ যে নাও the force
অ্যাক্টিং অন দি টেস্ট চার্জ Q0 due to charge element DL। দেখ আমি অ্যাকচুয়ালি প্রথম কি করছি, আমি ক্যালকুলেট করব কিন্তু এই টোটাল ওয়্যারটার জন্য, টোটাল ওয়্যারে আমি কিউ অ্যামাউন্ট অফ চার্জ দিয়েছি, সেই টোটাল ওয়্যারটার জন্য এই পয়েন্টে Q0 যে চার্জটা রাখা আছে তার উপরে টোটাল ফোর্সটা ক্যালকুলেট করব। কিন্তু আমি প্রথম কি করলাম, এইটুকুনটার জন্য শুধু ক্যালকুলেট করে নিচ্ছি, এই যে ডিএল এলিমেন্টটা, এই ডিএল এলিমেন্টটার জন্য এই Q0 এর উপর কত চার্জ সেটা ক্যালকুলেট করে নিই, তারপর সেটাকে আমি সাম এন্ড সাম করে দেবো বা ইন্টিগ্রেশন। তাহলে নাও দি ফোর্স অ্যাক্টিং অন দি টেস্ট চার্জ Q0 ডিউ টু চার্জ এলিমেন্ট ডিএল, ডিএফ ভেক্টর দিলাম ইজ ইকুয়ালস টু দ্যাট কি হয় 1/4πε0 ডিকিউ। দেখ কি হয় 1/4πε0 Q1 Q2 বাই আর স্কয়ার। তাহলে Q1 টা হচ্ছে ডিকিউ, এই যে এলিমেন্টের চার্জ, ইন্টু Q0 বাই R0 তার স্কয়ার ইন্টু R0 ক্যাপ, কেননা R0 টা দেখ আমি ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট করেছি, যেটা তুই পাশে লিখে দিতে পারিস। দেন দেখ ডিএফ ভেক্টর ইজ ইকুয়ালস 1/4πε0 ডিকিউ মানে কত ল্যামডা ডিএল Q0 বাই R0 স্কয়ার আর ক্যাপ, এটা লেখা যায়। তাহলে টোটাল ফোর্স যখন আমি ক্যালকুলেট করব, সো টোটাল ফোর্স অন টেস্ট চার্জ Q0 due to the wire of length L having total charge Q, এটাই দেখ ক্যালকুলেট করতে চাইছি আমি। তাহলে সেই জায়গাটায় কি হবে, দেখ F ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ডিএফ, এই ইন্টিগ্রেশনের নিচে দেখ লোয়ার পার্টটা এল দিতে হবে, এল ফর লাইন ইন্টিগ্রাল, ইজ ইকুয়ালস টু দেখ 1/4πε টাকে বার করে নিলাম, Q0 টাকেও বার করে নিতে পারিস, রাইট। তাহলে 1/4πε Q0 এটাকে আমরা বার করে নিলাম, ইন্টিগ্রেশন ওভার লাইন এলিমেন্ট দিয়ে দিলি ল্যামডা ডিএল বাই R0 স্কয়ার ইন্টু আর ক্যাপ। দেখ এইটা হচ্ছে তোর এই Q0 চার্জটার উপর টোটাল ফোর্স এই টোটাল ওয়্যারটার জন্য, কমা দিয়ে লিখে দিতেই পারিস L denotes the line integral, মানে এলটা অ্যাকচুয়ালি লাইন ইন্টিগ্রালকে রিপ্রেজেন্ট করছে, এই যে এলটা। তাহলে F ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ডিএফ করে এটা করে দিবি। যদি সিজিএস এ তুই করতে চাস তাহলে এই 1/4πε0 এই টার্মটা থাকবে না, বাদ বাকি টোটালটাই থাকবে, 1/4πε0 এর টার্মটা শুধু থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ল্যামডাটা দেখ লাইন চার্জ ডেনসিটি, বা যেটাকে লিনিয়ার চার্জ ডেনসিটিও বলা হয়, লাইন চার্জ ডেনসিটিও বলা হয়, যা খুশ বলতে পারিস। তাহলে এই ওয়্যারটার জন্য আমরা এই পি পয়েন্টে ক্যালকুলেট করব হচ্ছে টোটাল ফোর্স, যেটা এটার জন্য। সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এই সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন করার জন্য দেখ আমি এরকম একটা বডি কনসিডার করব, ঠিক আছে, যা এইখানে ছোট্ট একটা এলিমেন্ট, যে এলিমেন্টটা ধর হচ্ছে ডিএস, ঠিক আছে। সারফেস এরিয়া যেহেতু আমাকে ডিএস ধরতে হবে, এখান থেকে দেখ
পি একটা পয়েন্ট আর জিরো ডিস্টেন্স অ্যাপার্ট, যেখানে ওই কিউ জিরো চার্জটা রয়েছে, আগের মতো পুরোপুরি সেম। হ্যাঁ, তাহলে এর মধ্যে কি বলতো টোটাল চার্জটা রিডিস্ট্রিবিউট থাকবে। এরকম করে ড্র করে নিতে পারিস। তাহলে এখানে তুই কি কনসিডার করবি? ধর এরকম ধরে লিখে দিবি, লেট আস কনসিডার এ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ ওভার এ সারফেস ইন ভ্যাকিউম, লিখে দিলি, অফ সারফেস এরিয়া এস অ্যান্ড চার্জ, টোটাল চার্জ হচ্ছে কিউ, স্মল কিউ। ঠিক আছে, সো দিয়ে তারপর লিখবি আগের যেমন দেখ লিখেছিলাম, সো সারফেস চার্জ ডেন্সিটি or charge per unit surface area, এটাকে আমরা ডিনোট করে থাকি সিগমা দিয়ে। হ্যাঁ, ইজ ইকুয়ালস টু তাহলে কি লেখা উচিত? কিউ ডিভাইডেড বাই এরিয়া, এখানে ওটাই দেখ লেন্থ হয়েছিল, তাহলে এটাই আমরা কি দেবো? এটাকে আমরা সারফেস এরিয়া দেবো। তাহলে সারফেস এরিয়া যখন দেখ আমি এটা কি ধরেছি, সারফেস এরিয়া ডিএস, তাহলে কিউ বাই ডিএস লিখছি। ওকে, নেক্সট দেখ পুরোপুরি আগের মতো আমরা কনসিডার করেছি এই পি পয়েন্টে কিউ জিরো একটা চার্জ রয়েছে, টেস্ট চার্জ। তাহলে উই ওয়ান্ট টু ক্যালকুলেট দি ফোর্স অন এ টেস্ট চার্জ কিউ জিরো ডিউ টু দি সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জ, রাইট? তাহলে সো ফোর্স on the test charge Q0 at P due to total, ফার্স্টে টোটাল লিখছি না আমি, তো ডিএস টার জন্য ক্যালকুলেট করব, ডিউ টু সারফেস এলিমেন্ট, ডিউ টু সারফেস এলিমেন্ট ডিএস, রাইট? তাহলে দেখ ফোর্সটা কত আসবে, এফ ভেক্টর ডিএফ ভেক্টর ইজ ইকুয়ালস টু 1/4πε0, এটা লিখে দিলি। কিউ জিরো এটা তো থাকলোই, তার সাথে কি হবে, এই এলিমেন্টে যতটা চার্জ আছে তার মানে ডি কিউ ডিভাইডেড বাই আর জিরো স্কোয়ার ইন্টু আর জিরো ক্যাপ। এবার দেখ এই সাইডটা তুই করে নিতে পারিস, ডিকিউ ইজ ইকুয়ালস টু তাহলে আগের মতো কি হবে, সিগমা ডিএস, লিনিয়ার এস ছিল দেখ ল্যামডা ডিএল, তাহলে এখানে দেখ আমি সারফেস চার্জ ডেন্সিটিকে সিগমা দিয়ে ডিনোট করেছি, আর সারফেস এরিয়াটা হচ্ছে ডিএস, তাহলে সিগমা ডিএস। তাহলে পরের লাইনে লিখে দে, ডিএফ ভেক্টর ইজ ইকুয়ালস টু 1/4πε0 কিউ জিরো, ডিকিউ এর জায়গায় হচ্ছে সিগমা ডিএস বাই আর জিরো স্কোয়ার ইন্টু আর জিরো ক্যাপ। আর জিরো ক্যাপ কি কিন্তু প্রত্যেকটাতেই লিখতে হবে, আগেরটা যেমন লিখেছিস এটাতেও তেমন লিখতে হবে। ঠিক আছে, যে ইউনিট ভেক্টর অ্যালং কোন দিকে সেটা লিখে। তাহলে শো টোটাল ফোর্স অন কিউ জিরো ডিউ টু দিস সারফেস চার্জ distribution F is equals to integration over df, এর নিচে হবে সাফিক্সে দেখ আগেরটায় লিনিয়ার চার্জ ডেন্সিটি ছিল তার জন্য এল দিয়েছিলাম, এটা সারফেস চার্জ ডেন্সিটি তার জন্য এস দিলাম। তাহলে ইন্টিগ্রেশন ওভার এখানে দেখ কিউ জিরো বাই 4πε0 কে কমন নিয়ে নিলাম, সারফেস ইন্টিগ্রাল সিগমা ডিএস বাই আর জিরো স্কোয়ার ইন্টু আর জিরো ক্যাপ। তাহলে এফ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার সারফেস ইন্টিগ্রাল ডিএফ ইজ ইকুয়ালস টু কিউ জিরো বাই 4πε0 ইন্টিগ্রেশন ওভার বা সারফেস ইন্টিগ্রাল সিগমা ডিএস বাই আর জিরো স্কোয়ার ইন্টু আর, এটাকে লিখতে পারিস। এটা হচ্ছে আমার টোটাল ফোর্সটা। ঠিক আছে, তার সাথে সাথে প্রত্যেকবারই যেমন লিখছিস
in CGS unit F vector is equals to Q0 surface integral sigma ds by r0 square into r0 cap. দেখ একই পুরোপুরি সেম, শুধু দেখ সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমার সিগমা এসছে, আগে লাইন চার্জ ডেনসিটির জন্য ছিল ল্যামডা। সারফেস চার্জ করছিস যখন অবভিয়াসলি সারফেস এরিয়া হবে, তার জন্য ডিএস, আগে এসছিল দেখ ডিএল, বাদ বাকি টোটাল টার্মটাই পুরোপুরি কিন্তু সেম। ঠিক আছে, দেখ এটাতে লিখলাম ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে দেখ, এখানে বোর্ডেতে তো এইভাবে ড্র করাটা যাবে না, মানে এটা তোকে ভাবতে হবে হচ্ছে 3 ডাইমেনশন। এর মধ্যে যে এলিমেন্টটা নিয়েছি এটা 3 ডাইমেনশন বোঝানোর জন্য আমি একটু কিউব শেপ ড্র করে দিলাম। এটার ভলিউম হচ্ছে ডিভি। এখান থেকে r0 ডিস্টেন্স অ্যাপার্টে পি একটা পয়েন্ট, যে পয়েন্টটা Q0 চার্জ ছিল। দেখ আমি আর ল্যাঙ্গুয়েজ গুলো খুব একটা কিছু লিখছি না, একবারে লিখছি। দেখ ভলিউম চার্জ ডেনসিটি, ভলিউম চার্জ ডেনসিটি, এটাকে রো দিয়ে ডিনোট করি আমরা, ইজ ইকুয়ালস টু চার্জ বাই ভলিউম, তার মানে কিউ বাই ভি। ডিভি বললে তুই ডিভি বলবি, অবভিয়াসলি কোনো অসুবিধা নেই। তাহলে দেখ ফোর্স, ল্যাঙ্গুয়েজটা লিখছি না, টোটাল যে ফোর্স এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু Q0, আচ্ছা যদি একটুখানি দেখ লিখেই দিই, ডিএফ ভেক্টর ইজ ইকুয়ালস টু কি লেখা উচিত 1/4πε0, নিচে ভি দিবি, ভি রিপ্রেজেন্ট করবে হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল, লাইনের সময় এল, সারফেসের সময় এস, ভলিউমের সময় ভি। এই জায়গাটা দেখ Q0 dq বাই r0 স্কোয়ার ইন্টু r0 ক্যাপ, তাহলে 1/4πε0 ভলিউম ইন্টিগ্রাল ভি দিয়েছি ভিটা। এই জায়গাটা কি লিখবি বলতো, রো ডিভি বাই r0 স্কোয়ার ইন্টু r0 ক্যাপ, এটা লেখা যাবে। দেখ ডিকিউ, ডিকিউ মিনস হচ্ছে এই এলিমেন্টের উপর কতটা চার্জ আছে, তাহলে রো ডিভি, তাহলে Q0 বাই 4πε0 ভলিউম ইন্টিগ্রাল রো ডিভি বাই r0 স্কোয়ার ইন্টু r0 ক্যাপ। এটাকেও ইন্টিগ্রেট বসিয়ে দে, তাহলে এটা হচ্ছে টোটাল এফটা, এফ অবভিয়াসলি। দেখ এখানে পর্যন্ত এটা আমার হয়ে গেল হচ্ছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। এটা আমি কিছু লিখিনি, শুধুমাত্র ম্যাথমেটিক্যাল ফর্মটা এখানে করে দিলাম। ওকে, দেখ মুছে দিচ্ছে এবার। তাহলে শুধু মনে রাখ লাইন চার্জ ডেনসিটির জন্য হচ্ছে ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়ালস টু হচ্ছে চার্জ বাই লেন্থ। ভলিউম চার্জ ডেনসিটির জন্য হচ্ছে তোর রো, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই ভি। আর সারফেস চার্জ ডেনসিটির জন্য হচ্ছে সিগমা, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে তোর কিউ বাই